কংগ্রেসের জানাই লালে লাল লাল সালাম, লালে লাল লাল সালাম। আজকে জয়েনিং এর কংগ্রেসের জানাই লালে লাল লাল সালাম, লালে লাল লাল সালাম। আজকে জয়েন করা কংগ্রেসের জানাই লালে লাল লাল সালাম, লালে লাল লাল সালাম। আগামী দিনে গাইসেল অঞ্চলে সিপিআইএম এর লড়াই আন্দোলন চলছে, চলবে। আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন খবরের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন বিভিন্ন জায়গা থেকে বামে যোগদানের হিড়িক পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি তড়িঘড়ি করে উত্তরবঙ্গ সফর করছেন এবং পায়ে হাঁটছেন। আপনারা দেখেছেন ভারত জোড়ো যাত্রা, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতে কিভাবে বাধার সৃষ্টি করা হয়েছে এবং মমতা ব্যানার্জি কিভাবে উল্টো পথে হেঁটেছে, এই সব কিছু আপনারা দেখেছেন। কিন্তু অন্যদিকে যদি আপনারা দেখেন, বামপন্থী দলগুলো দারুণভাবে ঝাঁপিয়েছে। যেমন মানুষের সঙ্গে সংযোগ ঘটিয়েছে, মানুষ কিন্তু ধীরে ধীরে বামেদের উপরে ভরসা রাখা শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় সমবায় সমিতির নির্বাচন যেখানে যেখানে হয়েছে, বামপন্থী দলগুলো জয়লাভ করেছে। আপনারা হুগলিতে দেখেছেন, আপনারা হলদিয়াতে দেখেছেন, আপনারা পূর্ব মেদিনীপুরের শান্তিপুরে দেখলেন, আপনারা নদিয়াতে দেখেছেন, উত্তর 24 পরগনায় দেখেছেন, আবার উত্তর 24 পরগনার ইছাপুরে রাইফেল ফ্যাক্টরি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী নির্বাচনে জেসিএম অনুমোদিত বামপন্থী সংগঠন 743টা ভোটে দারুণভাবে জয়লাভ করেছে। সেখানে বিজেপি 15%-এর বেশি ভোট পায়নি। এখান থেকে একটা জিনিস স্পষ্ট, মানুষ কিন্তু বামেদের ওপরে ভরসা রাখছে। আপনারা জানেন, এই রিসেন্ট যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয়েছে, বামেদের জয়লাভ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হুগলি থেকে, বীরভূম থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, ঝাড়গ্রাম থেকে, পুরুলিয়া থেকে মানুষ বামে যোগদান করছে। বাম যে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ, এটা কিন্তু একটা পূর্বাভাস আগামী দিনে এই বাম ভালো রেজাল্ট করতে চলেছে। লোকসভা নির্বাচনে তার প্রভাব আপনারা দেখতে পাবেন আশা করা যাচ্ছে। আপনাদের কি মনে হয়, যেভাবে বামেরা বিভিন্ন জায়গায় সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করছে এবং বিভিন্ন জায়গা থেকে খবর আসছে মানুষ বামে যোগদান করছে, এখান থেকে কি আপনাদের মনে হয় না এই লোকসভা নির্বাচনে বামেরা ভালো ফল করবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হয় ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে বামেরা যে জয়লাভ করলো, বাম সংগঠন যে জয়লাভ করলো, এটা কি একটা ইতিবাচক দিক? এখান থেকে কি একটা অক্সিজেন পেতে পারে বামেরা? প্রশ্ন রাখলাম, উত্তর অবশ্যই আপনারা দেবেন। ভালো থাকবেন।